বেহাল রাস্তা দ্রুত সংস্কার করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে মানবিক আবেদন রাখলেন সাধারণ মানুষজন। ত্রিপুরা 59 জেলা কৈলাসহর পৌর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের কাজিরবাড়ি গ্রামের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। কাজিরবাড়ি গ্রামের বাসিন্দারা জানান যে এই গ্রামে প্রায় শতাধিক লোক বসবাস করছেন, কিন্তু বেহাল রাস্তা সংস্কার করার জন্য বারবার কৈলাসহর পুর পরিষদের 3 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বারবার জানানোর পরও বেহাল রাস্তার কোনো মেরামতি হয়নি। গ্রামবাসীদের আরও অভিযোগ, কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে প্রায় 25 থেকে 30টি পরিবারের লোকের বসবাস। ওই পরিবারগুলো বাড়ির বেহাল রাস্তাটি ও সংস্কার করে দেওয়া হচ্ছে না। একটু বৃষ্টি হলেই পুকুরের জল রাস্তার উপর উঠে যায়। এই কারণে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল অত্যন্ত অসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও বর্ষার মরশুমে রাস্তার উপরে জল উঠে যাওয়ার কারণে ছোট ছোট কচি কাঁচা শিশুদের পর্যন্ত এই জলে পড়ে মৃত্যুবরণ করার আশঙ্কা রয়েছে। তাছাড়া এই বেহাল রাস্তা দিয়ে বৃষ্টির সময় বাইক থেকে শুরু করে অটোরিকশা চলাচল করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই বেহাল রাস্তা সংস্কার করার জন্য সকল গ্রামবাসীরা কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার নিকট মানবিক আবেদন রেখেছেন। আজকে সবাই একত্রিত জড়িত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা 3 নম্বর ওয়ার্ড, এই বাড়ির আমাদের কাজের বাড়ি হিসাবে পরিচিত সবার কাছে। আমাদের রাস্তাটা অনেক বড় ছিল। পূর্বে যখন বামফ্রন্ট ছিল তখন ছোটোখাটো ওই কি বলে বাঁশের জন্য আড়া দিয়ে কিছু মাটি ফেলে দিয়েছিল, কার্পেটিং। সেটা 2-1 বছর পরে নষ্ট হয়ে যায়। এখানে প্রায় আমরা 100 জন লোক, প্রায় 100 জন উপরেই আছি, ছোটো বড়ো সব মিলে প্রায় 70টা ভোটার আছে। দীর্ঘদিন এই জন্য একটা রাস্তা, একটা বর্ষাকালে একজন লোক পায়ে হেঁটে যেতে পারে না। কোনো একদিন এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতো। রাস্তা দিয়ে বাজার থেকে একটা টুকটুক পর্যন্ত ঢুকতে পারে না। একটা ধান বাগানের কোনো সুবিধা নেই। আমরা খুবই অবহেলিত, লাঞ্ছিত। বিভিন্ন জায়গায় দেখা গেছে শহর বন্দরের মধ্যে একটা পরিবার জন্য একদম মেটেলিং করে ঢালাই করে দেওয়া হয়েছে, কিন্তু এত বড় একটা পরিবার, একটা বাড়ি, কিন্তু এখানে কোনো সাহায্য সুবিধা আমরা কোথাও কিছু পাচ্ছি না। তাই আপনাকে আনতে আমরা বাধ্য হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তথা নগর পঞ্চায়েত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওনাদেরও বারবার শোনাপন্ন করা হয়েছে, বা এখানের অত্র অঞ্চলের যে নেতৃস্থানে আছে ওনাকেও বারবার এনে আমরা সরজমিনের সাথে দেখিয়ে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি। যার ধরুন আমি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে, এবং পূর্ত দপ্তরের যে মন্ত্রী আছে ওনার কাছে আবেদন থাকবে, অনতিবিলম্বে জেনে উনি সরজমিনে সত্য কি মিথ্যা সরজমিনে তদন্ত করে এসে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ডাকিয়া আনার কারণ হইল গিয়া বিধানসভা থেকে দরিয়া, লোকসভা থেকে দরিয়া, পঞ্চায়েত ইলেকশন শেষ হইলে পরে এখন আবার পঞ্চায়েত ইলেকশন আইছে। আমরা বিভিন্নভাবে প্রলোভন দেখানি হয়েছে যে তোমাদের বাড়ির রাস্তার উন্নয়নের কাম করে দিমু, আমাদেরকে ভোট দেন দিয়ে জিতান। আমরা আমাদের ওয়ার্ডের মেম্বারদের ভোট দিয়ে জিতাইছি। 17টা ওয়ার্ডের মাঝে 3 নম্বর ওয়ার্ড, আমাদের এটা 3 নম্বর ওয়ার্ড। আপনারা যান গিয়ে 3 নম্বর ওয়ার্ডে খোঁজ করেন, দেখেন গিয়ে এরকম বুথ কারোর বাড়ি আসেনি। 80 থেকে 100টা বুথ আছে আমাদের বাড়িতে। 3 নম্বর ওয়ার্ডের মাঝে এরকম রাস্তা কোনো আনে পাইতেন না আপনি। ওই শুধু আমরা বাড়ির রাস্তা তারা কইতাছি আমরা দিমু কই আজ পর্যন্ত দিতেছে না। কিন্তু পৌরসভার মাঝে এমন একটা জায়গা নাই যে বললি সব ডালাই থেকে দরিয়া সব কিছু আছে, কিন্তু আমাদের এখানে তাদের নজর পড়ে না। পৌরসভার যারা আছেন, মনোনীয় যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা তো আর দেখতেছে না, এখানে আইতেছে না। এরা তো সার্ভে করতেছে, আমাদের ওয়ার্ড মেম্বার সার্ভে করতেছে, তাই নিয়ে তো দেখতেছে বারবার আইয়া, কিন্তু তারা তো এখান থেকে অফিস থেকে দেখেন না। আমরা দেখেন ফুলাবান ছোট ছোট বাচ্চারা আছে, দেখেন অবস্থা। আপনারা একটু সরেন, একটু সাইড ডাউন, দেখেন আমাদের রাস্তার অবস্থা কি অবস্থা। এটা ঠেলা লয়ে দিতে পারতাছি না। আমরা তো মানুষ, আমরা তো বেঁচে থাকার অধিকার আছে না? নাই। আমরা তো বেঁচে থাকার অধিকার আছে, সাধারণ মানুষ, আমরা তো গরিব, আমরা তো নাগরিকের দেশের। আমরা ভোট দিছি বলে এই ওয়ার্ডে আমরা বিজেপি সরকার আইছে, আমরা বিজেপি সরকারে ভোট দিছি বলে তো জিতছে, ওয়ার্ডটা দিচ্ছে। তারা উন্নয়নমূলক কাজ, সরকারকে আর উন্নয়নমূলক কাম দেন না, তাদের টাকা বিভিন্ন স্কিমে টাকা দেন, আমাদের উন্নয়নের লাগে টাকা দেয়, রাস্তার লাগে, কিন্তু এই টাকাগুলো আমাদের কাজে আসেন না। আমরা যার কারণে বৃষ্টি বাদল দিলে উষ্টা কাজে পানি ছড়া লাগে, এই অবস্থা আমাদের রাস্তার। এর লাগে আমরা আজকে বাধ্যতামূলক সবুজ শক্তি চ্যানেলটা ডাকিয়ে আনছি এখানে। কতটুকু আমার বক্তব্য। অবস্থা আমরা এখন ঠেলা নিয়া এদিকে যাইতে পারি না। ধান উঠাইছি, এতজন মানুষ ধরাধরি করিয়া নাইলে ঠেলা পুষ্কুন্দি ধরি যায়। কিন্তু এই রাস্তাটা আমরা অনেক বড় আছি, আমরা গাড়ি ঘড়ি নিয়ে এখানে ঢুকতাম পারতাম, কিন্তু আমরা তো এই বাড়ির মধ্যে 70-80টা বুথ আছে। আমরা বুথ দিয়া কেউ সিপিএম দের, কেউ বিজেপির দের, সেটা কথা নাই। আমরা এই এলাকার বাসিন্দা, আমরা রাস্তার ট্যাক্স দিতেছি, বাড়ির ট্যাক্স দিতেছি, কিন্তু আমরা কোনো উন্নয়নমূলক কাম নাই। এটা পুর পরিষদের কত নম্বর ওয়ার্ড? এই 3 নম্বর ওয়ার্ড। এটা দেখেন আমরা কোনো উন্নয়নমূলক কাম নাই, কিন্তু আমরা বাড়ি করে ট্যাক্স, ওই 4-5 দিন আগে বাড়ি ঘরের ট্যাক্সের লাগিয়া নোটিশ আইছে
কিন্তু আমরা ট্যাক্স দিতেছি সব কিছু করতেছি, কিন্তু আপনার কোনো উন্নয়ন নাই। আমরা অবহেলিত এই এলাকাটা, বুঝছেন নি? যা কিছু হয়েছে মুখ দেখি দেখি এখানে বিলিও করা হয়, ছোটোখাটো খাম হয়, কিন্তু আমরা এই বাড়িটার মধ্যে কোনো কাজ নাই। গত পৌর